আসসালামু আলাইকুম। দ্বিপদী বিস্তৃতির এমসিকিউ এর নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল। আজকের এই টাইপ 5 এ আমরা আলোচনা করব। একটা ধারা দিয়ে দিবে। এই ধারার বিভিন্ন তমপদ তোমাকে নির্ণয় করতে বলবে। ৫ তম পদ, ১০ তম পদ সেই সংশ্লিষ্ট ম্যাথগুলো নিয়ে। এবং এই ম্যাথগুলোতে শুধুমাত্র তোমার সূত্রটা যদি কমপ্লিট থাকে আ ১০.১ এবং ১০.২ এর যে সূত্রগুলো আছে সেটাই এনাফ হবে এই ম্যাথগুলো পারার জন্য। আর সাথে আমাদের সাথে প্র্যাকটিস করলে আশা করি সব বুঝতে পারবে। তো চলো আমরা এক এক করে সমাধান করি। প্রথম যে ম্যাথটা আছে এই ম্যাথটাতে বলছে 1 - x/2 হোল টু দি পাওয়ার 4 এই বিস্তৃতিতে তৃতীয় পদ কোনটা হবে? ম্যাথটা আমরা লিখতে পারি কিন্তু। এই ম্যাথটাকে আমরা ওই যদি এনসিআর এর সূত্র বের করতে পারি, এটা 1 + x এই যেটা আছে এটা হলো 1 + x হোল টু দি পাওয়ার n এই ফর্মুলা আমাদের ইউজ হবে। তো তৃতীয় পদ মানে কি? এখানে তৃতীয় যদি পদ বলি, তৃতীয় পদ মানে r এর মান কত হবে? r এর মান আমাদের 2 হবে। সেটা ইউজ করেও কিন্তু আমরা ম্যাথটা করতে পারতাম। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো যে এখানে তৃতীয় পদ যদি হয়, আমরা কি জানি 1 + y বা x + y ও যদি বলি, তো y এর ক্যারেক্টারে যে থাকবে এর পাওয়ারটা কি হবে? ধীরে ধীরে ইনক্রিজ হবে। প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, 3 এরকম করে যাবে। এইটা আমাদের 4 আছে মানে 4 এ গিয়ে এন্ড হবে। আমাকে যেহেতু বলছে তৃতীয় পদ, তার মানে কি প্রথমে আমাদের এই পাওয়ারটা ছিল 0, তারপরে ছিল 1, তারপরে 2। তার মানে তৃতীয় পদে আমাদের y এর পাওয়ারটা হবে 2। y মানে কি? আমাদের এখানে দ্বিতীয় যে পদ আছে সেই পদের পাওয়ার হবে 2। তো এই পদের পাওয়ার যদি 2 হয়, তাহলে এই জায়গায় যে ইটা আছে এটা কত? x/2 এরকম কোন একটার উপরে আমাদের 2 আসবে। তাহলে এবার ক্যালকুলেশনটা দেখি। অর্থাৎ এই ম্যাথটাতে তাহলে আমাদের পাওয়ার হবে 2। তাই পাওয়ার 2 এখানেও আছে, পাওয়ার 2 এখানেও আছে। যদি শুধু এক্স স্কোয়ার এক জায়গায় থাকতো আমরা বলে দিতাম, তাহলে আমাদের ধরো কথার কথা এখানে শুধু এক্স স্কোয়ার ছিল, আমরা বলতাম যে এখানে আমাদের খ নাম্বারটা হলো রাইট অ্যান্সার। কিন্তু সেটা না করে আমাদের এখানে এক্স স্কোয়ার আছে দুই জায়গায়। তাহলে দুই জায়গায় যদি থাকে তাহলে এই দুই জায়গার মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে? তৃতীয় পদ যদি হয় আর এর মান হবে আমাদের 2, আর এর মান যদি 2 হয় তাহলে এই যে মাইনাসের উপরে আছে আমাদের কি হবে? পদটা তো এরকমই হবে যে মাইনাস এখানে -x/2 হোল টু দি পাওয়ার 2 এরকম থাকবে। যখন মাইনাসের উপরে আমাদের জোড়া পাওয়ার থাকবে, মাইনাস তো আমাদের ইলিমিনেট হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তাহলে তো মাইনাস থাকার কথা না। তাহলে এটাও আমাদের 3x²/2, এটাও 3x²/2। তাহলে আমাদের রেজাল্ট হবে হলো পজিটিভ 3x²/2। এইটা আমাদের সঠিক অ্যান্সার। আমি আরেকবার রিপিট করি তোমাদের জন্য, কারণ এই টাইপের ম্যাথ এরকম দেখে দেখে আমরা সবগুলো সলভ করতে পারি। আমি তোমাকে আলোচনা করলাম কি যে এইটা একটা ম্যাথ, তৃতীয় পদ আমাকে পদের মান কত সেটা বের করতে বললো। তো ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি 1 + y এই ফরম্যাটে আছে। তো 1 + y এর ফরম্যাটটা কি? আমাদের y এর যে ভ্যালুটা আছে, পাওয়ারটা আছে, আমাদের ছোট থেকে ধীরে ধীরে n পর্যন্ত ইনক্রিজ হবে। প্রথমে 0 হবে, তারপর 1 হবে, তারপর 2 হবে। তো এই বিস্তৃতিতে তাহলে আমাদের প্রথম পদ যেটা থাকবে, প্রথম পদে পাওয়ার হবে হলো 0। এই প্রথম পদের পাওয়ার বলতে কিন্তু আমি y এর পাওয়ার বোঝাচ্ছি। আর এখানে y এর জায়গায় আছে -x/2। তারপরে y এর পাওয়ারটা হবে 1, তারপরে y এর পাওয়ারটা হবে 2। যদি 2 হয় তার মানে এখানে আমাদের এক্স স্কোয়ার আসবে। এক্স স্কোয়ার দুই জায়গায় আছে, তাহলে এই দুইটা থেকে একটাকে আমাকে খুঁজে বের করতে হবে। এখন তাহলে কোনটা হবে? যেহেতু আর এর মান 2, তাহলে এই জায়গায় যে মাইনাসটা আছে এই মাইনাসটা আমাদের মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসের উপর জোড়া পাওয়ার থাকবে মানে মাইনাসটা এলিমিনেট হয়ে যাবে। তাহলে আমাদের রেজাল্ট হবে কি? পজিটিভ x²/3x²/2। এটা হবে সঠিক অ্যান্সার। 130 নম্বর যে ম্যাথটা আছে এখানে আছে 1 - x²/8 হোল টু দি পাওয়ার 6 এর তৃতীয় পদ কোনটি হবে? তো তৃতীয় পদ যদি আমি বলি তাহলে আমাদের প্রথমে এই ম্যাথের নিয়ম অনুসারে এর আগের ম্যাথটাতে যেটা আলোচনা করলাম যে প্রথমে পাওয়ার হবে আমার y এর পাওয়ার হবে 0, তারপরে 1, তারপরে 2 এইটা। তৃতীয় পদ যেহেতু তাহলে আমাদের r এর মানটা এখানে 2। r এর মান যদি 2 হয় তাহলে এখন আমাদের জায়গায় এইখানে কি থাকবে? এই পাওয়ারটা এক্স স্কোয়ার যেটা আছে এক্স স্কোয়ার নিচে চাই থাক, এর উপর একটা হোল স্কোয়ার হবে মানে হবে x⁴। সমস্যা কোথায় দেখো? x⁴ চারটাতেই আছে। যেহেতু আর এর মান 2, পজিটিভ 4 হবে, পজিটিভ 4ও দুই জায়গায় আছে। তাহলে আমরা যদি হাতে খুবই কম সময় থাকে এই দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিব। কিন্তু অ্যাকচুয়ালি হবে কোনটা? তাহলে এইবার যেহেতু আমরা সরাসরি বুঝতে পারছি না যে আমাদের রেজাল্ট কোনটা হবে, তাহলে এবার আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কি করব? আর এর মান কিন্তু 3, তাহলে আমাদের সূত্রটা কি হবে? t এটা হলো 2 + 1, এই 2 + 1 মানে 3। যদি তৃতীয় পদ হয় তো আর এর মানটা তো 2 হবে, 2 + 1 মানে = 3। এইটা হবে NCR, যেখানে 6 CR, আর এর মান হলো 2 ইন্টু y⁴r। যেহেতু x এখানে 1 তাহলে শুধু y⁴r হবে, মাইনাস এটা হলো x²/8 এটা হোল টু দি পাওয়ার r, এটা আর মানে আমাদের 2, এটা আসলো। এইটা হলো আমাদের অ্যান্সার। তো এই অ্যান্সারের মধ্যে
আবারও বলি আমাদের 10.1 এবং 10.2 এর জন্য অর্থাৎ 1 প্লাস মাইনাস সামথিং আর এক্স ওয়াই যেটা আছে প্রথমেও 1 বাদে অন্য কিছু থাকলে সেক্ষেত্রে আমাদের এখানে এনসিআর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার আর হয়। আমার যেহেতু এখানে 1 প্লাস আছে তাহলে এনসিআর শুধুমাত্র ইউজ হবে হলো এনসিআর আর হলো ওয়াই টু দি পাওয়ার আর। এক্স কেন থাকবে না? কারণ এক্স এর জায়গা আছে 1, 1কে তুমি যাই পাওয়ার দাও ওই পাওয়ারটা তো আসলে রেজাল্টটা 1ই হবে, সেই জন্য 1 এখানে থাকে না। তো এখন এই জায়গায় আমরা 6 আর যেটা আছে মানে 6 ইন্টু এটা হলো 5 ডিভাইডেড বাই 1 ইন্টু 2, এটা অবশ্য লিখতে হয় না, আমরা সরাসরি ক্যালকুলেটারে করে ফেলতে পারি। তো ওপরেটা থাকলো আমাদের এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এখানে হবে 8 স্কোয়ার, এটা থাকলো। তো এই ম্যাথটা শুধুমাত্র আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি এখানে কত হবে, এখানে হবে হলো 15 ডিভাইডেড বাই এটা হলো 64। 15 ডিভাইডেড 64 কোথায় আছে? এই যে 15 ডিভাইডেড বাই 64, তাহলে এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা পেয়ে গেছি উত্তরটা আমাদের 15 ডিভাইডেড বাই 64। পরের ম্যাথটাতে যাই, এখানে আছে 2x স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 2x হোল টু দি পাওয়ার 8। এই বিস্তৃতিতে আমাদের তৃতীয় পদ কোনটা? তো প্রথমে দেখি ওই টেকনিকে আসলে আমাদের রেজাল্ট আসে কিনা। প্রথম কথা, যদি এটা তৃতীয় পদ হয় তাহলে আমাদের আর এর মান থাকবে হলো, এখানে আর এর মান হবে আমাদের 2। আর এর মান যদি 2 হয় তাহলে আমাদের আর এই জায়গায় আছে কত, এইখানে একটা এক্স 2x স্কোয়ার, এখানে একটা এক্স, তাহলে এক্স আমাকে দুই জায়গায় ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই তাড়াহুড়া না করে এবার আমাকে বিস্তারিতই করতে হবে, শর্টকাট করতে গেলে একটু ভুল হওয়ার চান্স থাকে। তাহলে অ্যান্সারটা কত হবে? এইখানে শুধু আমরা লিখলাম এনসিআর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার আর, যেখানে এক্স এর পরিবর্তে আছে 2x স্কোয়ার আর আমাদের ওয়াইয়ের জায়গায় আছে 1/2x হোল স্কোয়ার। এখানে আমাদের যেহেতু 1-এর উপরে আমাদের জোড়া পাওয়ার আছে তাহলে আমাদের মাইনাসটা প্রথমেই বাদ, মাইনাস বাদ গেল। এখন আমাদের যদি শুধু ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর জাস্ট 8c আর এক্স বাদ দিলাম, এক্স বাদ দিয়ে আমি আপাতত ক্যালকুলেশন করি, এক্স এর ক্যালকুলেশন তো আসবেই, এক্স বাদে অন্যগুলো ক্যালকুলেশন করে দেখি। তো ক্যালকুলেশন করে প্রথমে এখানে সাথে থাকবে কি 2 টু দি পাওয়ার আমাদের 6 থাকবে, আর এখানে থাকবে আমাদের এই 2 স্কোয়ার। ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের রেজাল্ট আসে 448। তাহলে আমাদের রাইট অ্যান্সার হলো এইখানে ঘ নাম্বারটা হলো আমাদের সঠিক উত্তর। 32 নাম্বার ম্যাথটাতে দেখি, এখানে দেওয়া আছে এক্স প্লাস 1/x এর জন্য এখানে বলছে n ইকুয়াল 4 হলে। তো এই প্রশ্নটা তো এভাবে না বলে তোমাকে বলতে পারতো এক্স প্লাস 1/x হোল টু দি পাওয়ার 4 এর জন্য হলো চতুর্থ পদটা কত হবে সেটা বের করতে হবে। তো ম্যাথটা কি, এখানে হলো আর এর মানটা তাহলে 3, n সমান যেহেতু 4 হলে চতুর্থ পদ বলছে, তো এই জায়গায় 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার n না বলে সরাসরি বলতে পারতো 1 প্লাস x হোল টু দি পাওয়ার 4। এটা না করে শুধু একটু আলাদা করলো কি, প্রথমে n দিল আর পরে বললো n এর জায়গায় তোমরা 4 ইউজ করবে। চতুর্থ পদ মানেই হলো এটা হলো আমাদের 3 প্লাস 1, মানে t3 প্লাস 1 বোঝানো হচ্ছে। তারপরে এই জায়গায় আমাদের আর এর মানটা তাহলে 3, আর এর মান যদি 3 হয় তাহলে ক্যালকুলেশন করে দেখি, এটা কিন্তু x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n এর সূত্র, মানে এনসিআর x এর ভ্যালুটা এখানে ইউজ হবে x টু দি পাওয়ার n মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার আর। n এর মানটা হলো 4 সি আর এর মানটা হলো 3, x টু দি পাওয়ার n মাইনাস আর মানে 4 মাইনাস 3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর, ওয়াই মানে 1/x হোল টু দি পাওয়ার এটা হলো 3। এটা যদি হয়, আমি বাকি ক্যালকুলেশন নাই করি, এখানে 4 3 বলতে কি বোঝায়, কিছু একটা হবে, যদিও এখানে জানি কত হবে সেটা বাদই দিলাম, 4 হবে এখানে। এই জায়গায় x এর ভ্যালু আছে হলো 1 আর এখানে x এর ভ্যালু আছে 3, শুধু এই x কে খেয়াল করি, এখানে x এর ভ্যালু 1 আছে আর নিচে আছে হলো x এর ভ্যালু আমাদের 3, তাহলে কাটাকাটি করলে কত হবে, নিচে x স্কয়ার থাকতে হবে। এনসিআর এর অর্থ যাই হোক নিচে আমাদের x স্কয়ার লাগবে, যেহেতু x স্কয়ার শুধুমাত্র এক জায়গায় আছে তাহলে এইটাই আমাদের অ্যান্সার। যখন দেখব x গুলো আমাদের আলাদা আলাদা তখন আমি সরাসরি অ্যান্সার লিখতে পারি, কারণ আমাদের ওই কনস্ট্যান্টগুলো ক্যালকুলেশন ছাড়াই। যখন দেখব একাধিক জায়গায় সেম আছে তখন টোটাল ক্যালকুলেশন করব, দেখব সর্বনিম্ন কত সময়ের মধ্যে আমরা ম্যাথগুলো সলভ করতে পারি। তো পরের ম্যাথটা দেখি, এখানে আছে 133, যেটা আছে যে 1 প্লাস 2/x হোল টু দি পাওয়ার 8 এই যদি হয় তো বিস্তৃতিতে নিচের পঞ্চম পদ কত? পঞ্চম পদ মানেই হলো তাহলে আমাদের এটা হলো এই 4 প্লাস 1, এইটা t4 প্লাস 1, মানে আর এর ভ্যালুটা হবে 4। যেহেতু এখানে 1 প্লাস ওয়াই, শুধুমাত্র ওয়াই এর পাওয়ার কি হবে, ধীরে ধীরে বৃদ্ধি পাবে, তাহলে 5 নম্বর পদের জন্য আর এর মান হবে এই 4টা হবে এক্স এর ভ্যালু পাওয়ারটা, যেহেতু ভাগ আকারে আছে অর্থাৎ নিচে আমাদের এক্স টু দি পাওয়ার 4 থাকার কথা, কিন্তু এই ম্যাথটা দেখো সবগুলোতে আমাদের এক্স টু দি পাওয়ার 4 আছে,
তাহলে এই ম্যাথটা আমরা না করে বুঝতে পারছি না যে আমাদের রেজাল্ট আসলে কত হওয়া উচিত। তো আমরা ক্যালকুলেশন করে দেখি, এখানেই ক্যালকুলেশন করি অ্যান্সারটা কত। প্রশ্নটায় অ্যান্সার কীভাবে লিখবো, NCR, যেখানে N মানে 8, C মানে C, আর এর মানে হলো 4, আর মানে আমাদের 4 থাকবে কারণ এখানে পঞ্চম পদ। তার সাথে কি থাকবে y টু দি পাওয়ার r, y মানে হলো এখানে 2 ডিভাইডেড বাই এটা হলো x হোল টু দি পাওয়ার r মানে হলো 4। তো আমি এখানে x নিয়ে আলোচনা করব না, কারণ যেহেতু সবারই নিচে x সেম আছে, তাহলে x কে ছাড়াই আলোচনা করি। তাহলে x কি হবে, প্রথমে 8c4, তাহলে 8c ভাগ এটা হলো 4, 8c4 পাইছি, এর সাথে গুণ হবে কত 2 টু দি পাওয়ার 4, তাহলে রেজাল্টটা আসে হলো 1120, 1120 আছে এইখানে, তাহলে এইটা অ্যান্সার। এখানে x টু দি পাওয়ার 4 তো এমনিই হচ্ছে, আর x নিয়ে চিন্তাও করব না, কারণ x এখানে কোনো ফ্যাক্টরি না, সব জায়গায় সেমই আছে। এভাবে আমরা তাহলে অ্যান্সারটা খুঁজে পাচ্ছি 133-এ। 134-এ গিয়ে দেখতে পাচ্ছি 1 + 2/m দ্বিপদীটির পঞ্চম পদ কত হবে, পঞ্চম পদ। তো পঞ্চম পদ যদি হয় তাহলে আমাদের যেহেতু এখানে শুধু y আছে, শুধু y, তাহলে আমাদের 1 + y হোল টু দি পাওয়ার n এর যে ফর্মুলাটা সেটা, তাহলে এই জায়গায় যেহেতু পঞ্চম পদ আছে মানে r এর ভ্যালু 4, তার মানে 0 থেকে পঞ্চম পদে পাওয়ারটা 4 আকারে যাবে, m টু দি পাওয়ার 4 হওয়ার কথা। তাহলে m টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে এই অ্যান্সারটা আমাদের মেলার কথা দুই জায়গায়, হয় এখানে মেলার কথা আর না হলে আমাদের এইখানে মেলার কথা, এই দুই জায়গায় এক জায়গায় হবে। যেহেতু দুইটাই টু দি পাওয়ার 4 আছে তাহলে ক্যালকুলেশন করতে হবে, যদি এক জায়গায় থাকতো আমরা ক্যালকুলেশন করতাম না। এখন তাহলে চেক করি, চেক করতে যা দেখতে পাচ্ছি এখানে আমাদের হবে কি NCR, NC, আমরা NCRও না লিখি, আমরা লিখবো হলো 9CR, আর এর ভ্যালুটা হলো 4। পঞ্চম পদকে আমরা বলি T4 + 1, এটাকে বলা হয় পঞ্চম পদ, মানে আর এর মানটা হলো 4। তাহলে NCR আর সাথে কি হবে y টু দি পাওয়ার r, মানে 2 ডিভাইডেড বাই m হোল টু দি পাওয়ার এটা হলো r, আর মানে হলো 4। তো এই ম্যাথটাতে আমরা তো ওই এম নিয়ে আলোচনা করব না, এম তো আমরা বুঝেই ফেলছি যে এম এর পাওয়ারটা কত হবে, তাহলে ক্যালকুলেশন করব 9CR, তাহলে 9 শিফট CR, আর এর ভ্যালুটা হলো 4, NCR ইন্টু এর সাথে থাকবে হলো 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল থাকলো হলো 2016, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো এইটা। শুরুতেই বলছিলাম এই দুইটা থেকে একটা হবে, তা আমাদের ক নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার এখানে আমাদের আছে এইটা একটা বিস্তৃতি আছে, বিস্তৃতির নবম পদ কত হবে। বিস্তৃতির নবম পদকে কি বলবো, নবম পদটা হলো আমাদের এটা হলো T8 + 1, যেহেতু নবম পদ T8 + 1, তো T8 + 1 আবার ঝামেলা করছে একটা, 8 + 1 x এর পাওয়ার 8 হবে, 8 আছে দুই জায়গায়, মানে আবারও আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো এই ক্যালকুলেশনটা টি যেহেতু করতে হবে, x তো আমাদের আলোচনার মধ্যেই পড়ে না, 1 + x মানে কি, এখানে তো আর কোনো কনস্ট্যান্ট নাই, 2 এর আগেও কোনো কনস্ট্যান্ট নাই, তাহলে ক্যালকুলেটরে শুধুমাত্র আমরা লিখে দিব যে 9, সরি এখানে পাওয়ারটা হলো 10, তাহলে শুধু 10 শিফট ভাগ দিলাম, সি আসলো, আর এর মানটা কত হবে, নবম পদ মানে হলো 9 এর জন্য হবে 8, এক কম, তাহলে আসতেছে 45, তার মানে এই সঠিক অ্যান্সারটা হলো আমাদের 45। তো এখানে আমরা আর কোনো কিছু আলোচনা করলাম না, কেন, কারণ যেহেতু এইখানে আমাদের এক্স আছে সিঙ্গেল একটা এক্স, তার সাথে অন্য কোনো কিছু ভাগ বা গুণ আকারে নাই, প্রথমে আবার 1 ছিল, তার মানে এই ম্যাথটাকে শুধুমাত্র আমাদের কনস্ট্যান্টের যে হিসাব অর্থাৎ NCR এর হিসাব এটা করলে রেজাল্ট বের হয়ে যাচ্ছে। 136-এ গিয়ে কি বললো, 1 - 3x হোল টু দি পাওয়ার 5, এই বিস্তৃতিতে আমাদের শেষ পদ কত হবে, এই শেষ পদ কত হবে আমরা কি জানি, 1 + y হোল টু দি পাওয়ার যদি n থাকে, বিস্তৃতির শেষ পদ হয় হলো শুধুমাত্র y টু দি পাওয়ার n দিয়ে, শুধু y টু দি পাওয়ার n, শুধু y টু দি পাওয়ার n এর সাথে আবার দেখো কি আছে, আমাদের যেহেতু 3 আছে, 3-র উপরও পাওয়ার থাকবে, তাহলে আমাদের এই পদটা আমাদের হবে যদি y টু দি পাওয়ার n হয়, y টু দি পাওয়ার এটা n হয়, তার মানে আমাদের 3-র উপরে 5ই হওয়া দরকার, 3-র উপর 5 আছে হলো এইখানে, আর কোথাও 5 আছে, আর একটা 5 আছে এইখানে, কিন্তু এটা শুধুমাত্র 5 আছে, হোল পাওয়ার n হবে, অর্থাৎ আমাদের এই যে -3x এই হোল পাওয়ার 1 হবে, অন্য কথায় বলতে পারি -3x এটা হলো হোল টু দি পাওয়ার n। তোমাদের হয়তো 1 + y এই সূত্রটা মনে আছে, সেটা কি ছিল, 1 + ny এরকম বৃদ্ধি করতে ডট 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 করে শেষ পদে y টু দি পাওয়ার n থাকতো, অর্থাৎ শেষের পদ টোটালের উপরে n হবে, তার মানে nটা মাইনাসের উপরে হবে, 3-র উপরে হবে, x এর উপরে হবে, তার মানে মাইনাস থেকে যাবে, x টু দি পাওয়ার 5ও আসবে, সাথে একটা বড় কনস্ট্যান্ট মানে 3 টু দি পাওয়ার 5, ক্যালকুলেটরে লিখলে 3 টু দি পাওয়ার 5 এটা চলে আসবে, 3 তো ইজি, অন্য কোনো কনস্ট্যান্ট থাকলে এটা আমরা বুঝতে পারবো যে আমাদের টু দি পাওয়ার 5 লাগবে, সামনে সংখ্যা লাগবে, এখানে টু দি পাওয়ার 5 আছে, সামনে সংখ্যা নাই, তার মানে এটা আমার বাদ, তার মানে রাইট অ্যান্সার হলো এইটা। পরের পদটা, এখানে পরের পদ কি বলছে, 1
মাইনাস 4x প্লাস 4x² হোল টু দি পাওয়ার n বিস্তৃতিতে পদ সংখ্যা যদি 7 হলে বিস্তৃতির চতুর্থ পদ কত? তাহলে কয়েকটা জিনিস এখানে খেয়াল করি। ওই পদ সংখ্যা 7 হলে ওইটা একটু পরে আলোচনা করি। প্রথমটা হলো এই ম্যাথটা আছে হলো 1, এটাকে যেভাবে লিখছে দ্বিপদী বিস্তৃতি, কিন্তু এখানে দিয়ে রাখছে 3টা। আমরা তো পড়ব দ্বিপদী বিস্তৃতি, এটাকে দ্বিপদীতে কনভার্ট করতে হলে এটাকে লিখতেই পারি 1² মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 2 প্লাস হলো 2² হোল টু দি পাওয়ার এখানে n। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 1 মাইনাস সরি এখানে একটা ভুল লিখছি, এটা হবে x, এটা হবে x, তার মানে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার এর পাওয়ার উপরে আছে হলো আবার এখানে n। ফাইনালি তাহলে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, এটা পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ হবে, তার মানে এটা হলো 1 মাইনাস এটা হলো x হোল টু দি পাওয়ার 2n। খেয়াল রেখো পদটা কি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2n, এইটা হলো পদটা। এবারে একটা জিনিস খেয়াল করো তো, এখানে আমাদের দেওয়া আছে বিস্তৃতির পদ সংখ্যা হলো আমাদের 7। আমরা কি জানি যে আমাদের কোনো বিস্তৃতিতে পাওয়ার যদি হয় n তাহলে পদ সংখ্যা হবে হলো n প্লাস 1। তাহলে এখানে পাওয়ার যদি হয় আমাদের 2n তাহলে পদ সংখ্যা হবে n প্লাস 1, আর এই n প্লাস 1টাই হলো 7, অর্থাৎ এই একটা বিস্তৃতি। তাহলে আমাদের এইখানে যেহেতু পদ হলো পাওয়ার হলো 2n, তার মানে এখানে এই 2n প্লাস 1 এইটা হবে হলো পদ সংখ্যা। কারণ আমরা জানি পদ যত হয় পাওয়ার যত হয় পদ হয় তার চেয়ে একটা বেশি। তাহলে পাওয়ার যদি হয় 2n পদ হবে 2n প্লাস 1, পাওয়ার যদি 7 হয় তাহলে পদ হবে 7 প্লাস 1। তাহলে এখনও পাওয়ার আমাদের পদ সংখ্যা হলে 2 প্লাস 1, সেই পদ সংখ্যাকে ওরা বলে দিচ্ছে 7, তার মানে এটা মানে 7, অর্থাৎ আমাদের 2n ইকুয়াল 6, 2n ইকুয়াল 6। তাহলে আমরা ফাইনালি বলতে পারি এটা এমন একটা পদ যেটা হলো 1 মাইনাস 2x হোল টু দি পাওয়ার 6, এইটা হলো আমাদের পদটা। এখানে আবার n এর মান বের করো না, n এর মান বের করে যদি বলো nটা পাওয়ার তাহলে n হবে 3 কিন্তু পাওয়ার না, 2n সহ যেটা হবে টোটালটাই হবে পাওয়ার। তো এইটা যদি হয় এখন তোমাকে বের করতে বলছে কত, এই বিস্তৃতিতে চতুর্থ পদ মানে r এর মান 3, তার মানে ব্যাপারটা হলো এই রেজাল্টটা যেটা হবে তোমরা খেয়াল রেখো n এর মান কিন্তু 6। তাহলে আমরা শুধু এবার অ্যান্সারে চলে যাই, তাহলে রেজাল্টটা কি হবে 6c আমাদের হলো কত, চতুর্থ পদের জন্য 3 ইন্টু আমাদের y টু দি পাওয়ার এনসিআর y টু দি পাওয়ার r, y হলো আমাদের মাইনাস 2x হোল টু দি পাওয়ার r মানে 3। তো NC3 এইটা মানে আমরা 20, ক্যালকুলেটারে প্রেস করলে 20 আসবে, এখানে আসবে হলো আমাদের 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে এখানে আসবে -8 আর আমাদের x কিউব তো আছেই। তো এইটুক ক্যালকুলেশন করলে আসে -160, তার মানে 160 x কিউব, এইটা হলো আমাদের অ্যান্সার। এভাবে আমরা অ্যান্সারটা বের করতে পারবো। এখানে পজিটিভ 160 আছে, এটা হবে না, নেগেটিভ 160 x কিউব, এটা হবে অ্যান্সার। পরের ম্যাথটা আমাদের একদম অলমোস্ট সেম। এখানে কি দেওয়া আছে 4x², তারপরে হলো প্লাস আমাদের কত আছে 4x প্লাস 1। আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে একটু পার্থক্য, সেই একটু পার্থক্য দেখলে আমরা অ্যান্সারটা বুঝতে পারবো। ম্যাথটাকে খেয়াল করো, আগের ম্যাথটাতে আমরা এটা পাইছিলাম হলো 1 মাইনাস 2x, এটা হলো হোল স্কোয়ার, সরি হোল টু দি পাওয়ার এটা হলো 2n, এইটা আমরা পাইছি আগের ম্যাথটাতে। ওইখানেও বলছে বিস্তৃতিতে পদ সংখ্যা 7 হলে, এখানেও বললো বিস্তৃতিতে পদ সংখ্যা আমাদের 7 হলে। এই বরিশাল আর হলো কুমিল্লা এরা খুব আত্মীয়, এই জন্য দুইটা সেম ম্যাথে দিয়ে দিছে, তবে একটু আলাদা করছে। সেটা কি, এই বরিশালে একটু মাইনাস দিলেও এখানে সবই প্লাস দিয়ে দিছে, তার মানে এই বরিশালের ম্যাথটা কুমিল্লা আসতে আসতে এইটা হয়ে যাবে কি, এইটা ওদের মতো করে বলি, এটা হবে যেহেতু 4x আগে আছে তাহলে এটা হবে 2x প্লাস 1, এটা হলো হোল টু দি পাওয়ার এটা হবে 2n। তো 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 2n, এটাকে আমরা লিখতেই পারি, এটাকে এভাবে লিখতে পারি 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার এটা হলো 2n। তাহলে আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে পার্থক্য কতটুকু হচ্ছে, আগেরটা ছিল 1 মাইনাস 2x হোল টু দি পাওয়ার 2n, এটা হলো 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 2n। আগের ছিল বিস্তৃতির সপ্তম পদ, এবারও 7টা পদ ছিল, এবারও বিস্তৃতির 7টা পদ। আগেও বলছিল বিস্তৃতির চতুর্থ পদ কত, এবারও বললো বিস্তৃতির চতুর্থ পদ কত। তার মানে আগের ম্যাথ আর এই ম্যাথ একদমই সেম হবে, শুধু রেজাল্টটা কি, যেহেতু এটা মাইনাস দিয়ে ছিল এবং আর এর মান আমাদের বিজোড় আসছিল, রেজাল্টটা সেজন্য আমাদের মাইনাস হয়েছিল, কিন্তু এইখানে আমাদের রেজাল্ট হবে প্লাস, তার মানে এইবার এসে আমাদের রেজাল্ট হবে এই ক নাম্বার। তো এই টাইপের আমরা লাস্ট ম্যাথে চলে যাই। লাস্ট ম্যাথটা আছে কি দেখি, এখানে কি আলোচনা করা দরকার আছে, 4x² প্লাস 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পদ সংখ্যা 7 এবং x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে বিস্তৃতিতে দ্বিতীয় পদ যদি আমাদের 72 হয় তাহলে x এর মান কত। তো এই ম্যাথটা শুধু একটু ক্যালকুলেশন করে এই x এর মানটা দেখাবো। রেজাল্টটা ওরা বলছে 72,
তো এই ম্যাথটা আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে এই আগের যে ক্যালকুলেশন ছিল 4x² + 4x + 1, এটা 4x² + 4x + 1, তো দুইটা তাহলে আমাদের একই কথা। তাহলে এর ভিতরেরটা অবশ্যই হবে হলো আমাদের এরকম করে লিখি, এটা হবে হলো 1 + 2x হোল টু দি পাওয়ার, এটা হবে n। এইটুক ঠিক আছে। বিস্তৃতিতে পদ সংখ্যা আমাদের 7, পদ সংখ্যা যখন 7 বলে দিল তখন আমরা বলবো যে আমাদের এই যে এখানে আমরা n বলছি, n না বলে আমি এখানে বলবো হলো 6। তাহলে পদটা দাঁড়াচ্ছে এই কথাটা এইভাবে তোমাকে না বলে তোমাকে যদি বলতো 1 + 2x হোল টু দি পাওয়ার 6, এই যে পদটা আছে এই পদের আমাদের দ্বিতীয় পদের মানটা হলো 72, তাহলে x এর মানটা কত? তো এইখান থেকে শুধুমাত্র আমরা দ্বিতীয় পদটা বের করি। দ্বিতীয় পদ যদি আমি বের করি তাহলে কি বলবো? t 1 + 1, কারণ তৃতীয় পদ যদি হয় আমাদের 2 + 1, পঞ্চম পদ যদি হয় 4 + 1, মানে এক কম হয়, তাহলে দ্বিতীয় পদকে কি লিখবো? 1 + 1, এখানে একটা 1 তো আমাদের রাখতে হবে সূত্রের জন্য। তাহলে এইটা লিখতে হবে আমাদের NCR, যেখানে n মানে হলো 6, CR, r এর মানটা হলো আমাদের 1, আর সাথে কি আসবে? y টু দি পাওয়ার r, এখানে y মানে হলো 2x, তাহলে এটা হলো 2x হোল টু দি পাওয়ার, এটা হলো 1। এই হলো আমাদের মানে দ্বিতীয় পদটা। তো এইটা যদি আমরা এখানেই ক্যালকুলেশন করি, তোমাকে নতুন পেজেও দেখাতে পারি। শর্তমতে এইটাই হলো আমাদের দ্বিতীয় পদ, সূত্র অনুসারে দ্বিতীয় পদ, আর সেই দ্বিতীয় পদের ভ্যালু ওরা বলে দিয়েছে 72। 6c1, তাহলে এটা ক্যালকুলেটর ইউজ করবে না, কারণ আমরা 6কে একবার ফ্যাক্টরিয়াল করলে 6ই হবে ইন্টু 2, আর এটা হলো x = 72, কারণ টু দি পাওয়ার 1 মানে ঠিকই থাকবে। 6 × 2 = 12, তাহলে x সমান কি হবে? এটা হলো 72 ডিভাইডেড বাই 6, তার মানে এই রেজাল্টটা থাকবে, সরি 6 না, এটা হবে 12, তাহলে এটা 12, তাহলে এখানে আমার রেজাল্টটা হবে হলো 6। অর্থাৎ এই ম্যাথে আমাদের y এর ভ্যালু যেটা হবে সেটা হবে 6। 6 যদি হয় তাহলে আমাদের রাইট অ্যান্সার হলো আমাদের এই ঘ নাম্বার, এটা হলো রাইট অ্যান্সার। আশা করি এই আমাদের টাইপ 5-এ যে তম পদ এর সাথে সম্পর্ক করে কোনো একটা ভ্যালু নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো বুঝতে পারছো। আর মোটামুটি এই টাইপের মধ্যে আমরা যে কয়েকটা ম্যাথ দেখাইছি এটা হলো বিগত সালের সবগুলো কোশ্চেনের একটা আমাদের সামারি। এর বাইরে সাধারণত ম্যাথ এই টাইপের ম্যাথের মধ্যে থাকে না। তো এই কয়টা ম্যাথ যদি তোমরা সলভ করো, আশা করি তোমরা এই ম্যাথগুলো এসএসসি পরীক্ষা আসলে তোমরা নিজেরা এটা অ্যান্সার বের করতে পারবে। তোমাদের প্রতি শুভকামনা রাখলাম, আর পরবর্তী পর্বে তোমাদের স্বাগতম জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।